সেনাবিরোধী আর একটা চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনী 101টা সমস্যা করলে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সাহস নিয়ে এত কথা বলে নাই। কিন্তু একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই, বার্তা নাই, বিচার নাই, আচার নাই, তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাঁটি সরাও, কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাঁটি সরাও, মানে হইলো সারা দেশ থেকে সব সেনাবাহিনী ঘাঁটি সরাই দাও আর ভারত হয় সেইটারে দখল করুক। এটি হলো মনের বাসনা। পাহাড়েও সেনা থাকতে পারবে না, সমতলেও থাকতে পারবে না, থাকবে খালি ওরা আর থাকবে ভারত। এটা কি ভাই? গঠনমূলক সমালোচনা করেন, কোন জায়গায় ইস্যু সেইটা অ্যাড্রেস করেন। মন চাইলে সেনাবাহিনীর উস্কাই দিলে, শত কথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে, এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো? এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয়, লাভ কার আর লস কার? লস হইল বাংলাদেশের, লাভ হইল প্রতিবেশী দেশের। সুতরাং এই টনে যারা কথা বলে, এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি। নতুন আর একটা ফাতরামি শুরু হয়েছে। এই ফাতরামিটা 1 বছর ধরে এই সুশীলরা করতেছে। আপনাদেরকে আবার মনে করি, আমাদের আনু মোহাম্মদ স্যারেরা, এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা, ভাই আমার জন্ম থেকে যেদিন তারে চিনি, সে কোনো সরকার চেনে না, প্রধানমন্ত্রী চেনে, সে খালি চেনে রাষ্ট্র, কেউই চেনে না। রাষ্ট্র খারাপ, রাষ্ট্র এইটা করছে, রাষ্ট্র এইটা করছে। তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে, খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, দিনের ভোট রাত্রি করে, এমন কোনো জঘন্য হত্যাকাণ্ড নাই করে না, ভারতের সেবাদাসগিরি করে, তাবেদারি করে, একদিনও বলে না এটা হাসিনা করে, এইটা আওয়ামী লীগ করে। কে করে? রাষ্ট্র। ওমা, এখন এরা হেদায়েত পাই গেছে। এই 1 বছর ধরে এখন আর রাষ্ট্র বলে না, এখন বলে ইনুস করে, ইন্টারিম করে। মানে হিপোক্রেসির তো একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই। বইরে হয়ে গেছেন, বইরে যাবেন। আল্লাহ রাসূলেরও বিশ্বাস যদি না করেন, তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ ফাতরা বলে। আপনারা এতদিন বাচ্চাদেরকে এখন যেগুলো বোঝে, আপনাদের সারা জীবন বলছো। দেখেন আগে স্লোগান দিছে এইখানে, যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও। এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না, এখন বলে ইন্টারিম ভেঙে দাও। কেন ইন্টারিমের প্রতি তোরা তো জ্বালা কেন? তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে, এখনও কবি রাষ্ট্র ভাঙতে। হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও, এখন কয় ইনুসরে ভেঙে দাও, ইন্টারিমরে ভেঙে দাও। ভেঙে আনবি কেন? তোর ভারতরে আনবি মানে কি ভাই? কিন্তু এরা একটা ভাব নেওয়ার চেষ্টা করে, এরা প্রচুর শুদ্ধ কথা বলে, রবীন্দ্রসঙ্গীত গায়, শান্তিনিকেতনে যায়, এরা আরবান এলিট, পশ, গুলশান, ধানমন্ডি, বারিধারায় তারা প্রচুর কালচার করে, আর্ট করে, কিন্তু মূলত যা করে ভারতের দালালি করে। তা আমরা যেহেতু ইংলিশে বলি না, এই জন্য তো পশ মনে হয় না।